নিতাই গো রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার দণ্ডবাদ। আজকে শ্রীমৎ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় শুরু হবে। তা ৬ষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ, শ্লোক নাম্বার ১। জয় নিতাই গো রাধে রাধে। ভজ নিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যাপ্টার 5 শেষ হয়ে গেছে কর্মসন্ন্যাস যোগের উপরে। এখন শুরু হবে ৬ষ্ঠ অধ্যায়, চ্যাপ্টার 6 ধ্যান যোগ। শ্লোক নাম্বার ১। ওং অঙ্গনোতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্রস্মিতং তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীযুতো শ্রীপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাত সঘন রঘুনাথিতং তং সদ্বিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ধ্যান যোগ ৬ষ্ঠ অধ্যায় শ্লোক ১। শ্রী ভগবানুবাচ অনাশ্রিত কর্মফলং কর্য কর্ম করোতি যা, সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্লীন চক্রিয়। গীতার গান। ভগবান কহিলে অনাশ্রিত কর্মফল সেই মূর্খ হয়, তাহা বিনা সন্ন্যাসী কি যোগী কিছু নয়। কর্ম ত্যাগ নহে মূর্খ কর্মফল ত্যাগ, দৈহিক চেষ্টা সে ত্যাগ নহে তো সম্যক। তাই সে সন্ন্যাসী যোগী সমানে যে ক্রম, কর্মফল ত্যাগের বিনা দুই সেই ভ্রম। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। তিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তাৎপর্য। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ। তবে এই যোগ সকলের পক্ষে অনুসরণ করা কষ্টকর। বিশেষ করে এই কলিযুগে তা অনুসরণ করা একরকম অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে
দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। এই জগতের সকলেই তার স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে। ব্যক্তিগত স্বার্থ অথবা বাঞ্ছা ব্যতীত কেউ কোনো কর্ম করে না, কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা। প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। শরীরের বিবিধ অঙ্গপ্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে, তাদের আংশিক স্বার্থের জন্য নয়। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী বা প্রকৃত যোগী। ভ্রান্তিবশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহোত্র যজ্ঞাদি অনুষ্ঠান করা ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করা। এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও আত্মশূন্য নয়। ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধনিমিলিত নেত্রে যোগী যে তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত। তিনি তার আত্মতৃপ্তি আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তি হচ্ছেন একমাত্র যোগী, যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। তাই তাতে একটু স্বার্থসিদ্ধি বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সকলে একমাত্র মাপকাঠি। তাই তিনি হচ্ছেন যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী। বৈরাগ্যের মূর্তবিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, না ধনং না জনং না সুন্দরিং কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনিশ্বরে ভবতাদত্তিরোহিতই কি ত্রসিতই। হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী স্ত্রী কামনা করি না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৌতুকী ভক্তি লাভ করতে পারি। হরি বল। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। আমার প্রণাম নেবেন। নেক্সট দিন ধ্যান যোগের উপরে শ্লোক নাম্বার 2 হবে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।